ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এসো আরবি শিখি ধারাবাহিক ক্লাস চলতেছিল। এটি আমাদের আজকের ক্লাস হচ্ছে, এই ক্লাসটি 19তম ক্লাস। এখান থেকে গত পর্ব পর্যন্ত আমরা এখান থেকে আমরা শুরু করবো আদ-দারসুস সাবে, 7ম ক্লাস। এর আগে পড়ছিলাম আদ-দারসুস সাদিস, 6ষ্ঠ ক্লাস পর্যন্ত শেষ করেছিলাম। তো আদ-দারসুস সাবে এখান থেকে তথা 7ম পাঠ, এখান থেকে আজকের ক্লাসে আমরা শুরু করব। আমরা শুরু করে দিই দেরি না করে। আইন্দা কাছে, আইন্দা কাছে, আইন্দা অর্থ কাছে। আমামা সামনে, আমামা মানে সামনে। ওয়ারাআ খলফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তো প্রথম কাজ হচ্ছে শব্দ অর্থগুলো ভালোভাবে মুখস্থ করা। মুখস্থ করার পদ্ধতি শুরু থেকে যেটা বলে আসছি ওই পদ্ধতিতেই মুখস্থ করতে হবে, বারবার বলতে হবে, এপিট ওপিট করে বারবার বলতে হবে। তো এরপর আমরা সামনে দেখি। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। লক্ষ্য করেন, এই যে ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আগেই বলেছিলাম আইন্দা যে কোনো শব্দের সাথে একটি শেষে ইয়া যুক্ত হইলে, ইসিমের সাথে ইয়া যুক্ত হলে সেটিকে নিজের দিকে জিনিসটাকে সম্বন্ধ করে দেয়। যেরকম আইন্দি, আইন্দা মানে কাছে, আইন্দি আমার কাছে, কিতাবুন একটি বই। অর্থ দ্বারাই কি, আমার কাছে একটি বই, অর্থাৎ আমার কাছে একটি বই আছে। আল কিতাবু আইন্দি, আর আল কিতাবু মানে কিতাবটি, তাহলে অর্থ হয় আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে। আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো আগেও পার্থক্য বলা হয়েছে। কিতাবুন আর আল কিতাব, আলিফলাম ছাড়া আর আলিফলাম সহ অর্থের ভিন্নতা, এগুলো একাধিকবার আগেও গিয়েছে। তো আমরা সামনে পড়া শুরু করি। ইয়া মাজিদু, হে মাজেদ, ইনদাকা সাআতুন, ঘড়ি তোমার নিকটে। আইন্দাকা সাআতুন, তোমার নিকটে একটি ঘড়ি আছে। সাআতুন মানে ঘড়ি। আইন্দাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি বা তোমার কাছে একটি ঘড়ি আছে। আর সাআতু আইন্দাকা, ঘড়িটি তোমার কাছে। আমামাকা কিতাবুন, আমামা মানে সামনে। আমামাকা কিতাবুন, তোমার নিকট বা তোমার সামনে একটি বই। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে। ওয়ারাআকা সাইয়ারাতুন, ওয়ারাআ মানে পিছনে আর কি। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি, সাইয়ারাতুন মানে কার বা গাড়ি। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে বা তোমার পিছনে একটি গাড়ি। আর সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে। বিজানিবিকা দাররাজাতুন, বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল রয়েছে বা সাইকেল আছে। আর দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, আইন্দাকা কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু আইন্দাক, না দুঃখিত, আয়েশা যেহেতু স্ত্রীবাচক শব্দ, আয়েশা যেহেতু মুয়ান্নাস অর্থাৎ মেয়ে, এজন্য কা হবে না কি হবে। ইয়া আয়েশা, হে আয়েশা, আইন্দাকি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু আইন্দাকি, কলমটি তোমার কাছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু আমামাকা, দুঃখিত বারবার কা পড়ছি। আর সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে। খলফাকা তাবিলাতুন, তোমার পিছনে। খলফা মানে পিছনে, ওয়ারাআ খলফা একই অর্থ পিছনে। খলফাকা তাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল রয়েছে। আর তাবিলাতু খলফাকি,
দুঃখিত, আবারও কা পড়েছি। এখানে আসলে সবগুলো কি হবে, কা হবে না, যেহেতু সবগুলোর সম্বন্ধ হয়েছে আয়েশা এর সাথে, সুতরাং কি হবে? খলফাকি তাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল। আর তাবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি কিতাব এবং একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, কিতাব এবং কলমটি তার কাছে। কিতাবটি এবং কলমটি তার কাছে, বা কিতাব এবং কলমটি তার কাছে। আমামাহু সাব্বুরাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড। ওয়া মাসসাহাতুন, এবং একটি ডাস্টার। মাসসাহাতুন মানে ডাস্টার। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে, বা ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা রয়েছে। তার উপর একটি বাতি এবং একটি পাখা রয়েছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে, অথবা বাতি এবং পাখাটি তার উপরে, যেভাবে পছন্দ হয় সেভাবে বললেই হবে। তো এখানেই এই ক্লাস সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করে এখানে বিদায় নিচ্ছি। তবে এর আগে কথা হচ্ছে, ভালোভাবে পড়তে হবে, বারবার পড়তে হবে। আবারও বলছি, অনুশীলনের বিকল্প নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।